স্যার কি বলে শোনেন, লগি দিয়ে দাও তো দেখি একটু কস্তা কত দূরে পাওয়া যায়। বিষয়টা তো আপনারা জানেন যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বিশেষ করে আমাদের এই সমস্ত নদীর উৎসমুখ হচ্ছে পার্শ্ববর্তী দেশে। পার্শ্ববর্তী দেশে যখন ব্যাপকভাবে বৃষ্টিপাত হয় তারা আমাদেরকে বিনা নোটিশে পানি ছেড়ে দেয় এবং বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়, যেমন নদী ভাঙনের সৃষ্টি হয়। তো আজকে আমি যে নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি, এখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রয়েছে, আমাদের জেলা পরিষদের প্রশাসক রয়েছে, নির্বাহী কর্মকর্তা রয়েছে। আমি সরজমিনে দেখতে এসেছি আমাদের এই ধরলা নদী গত কয়েকদিন যাবৎ একটি ব্যাপক ভাঙনের শিকার হচ্ছে। তাৎক্ষণিকভাবে এমার্জেন্সি কাজ আমরা করছি, জিও ব্যাগ ফেলে আপাতত এটিকে ঠেকানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে এই ধরলা নদীর ডান্তির রক্ষার একটি বড় প্রকল্প জমা হয়েছে প্ল্যানিং কমিশনে। এটি হয়তো অনুমোদন হয়ে গেলে শীঘ্রই এখানে উত্থাপিত হয়ে গেলে প্রায় 300 কোটি টাকার একটি। আপনারা জানেন যে এই ব্যাপারে আমি দীর্ঘদিন আন্দোলন করেছি, জাগোবাহে তিস্তা বাছাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময় চীন সফর করেছেন। চীন আমাদেরকে এই ব্যাপারে কারিগরিক সহায়তা, আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং উনি মহান পার্লামেন্টে দাঁড়িয়ে সেদিন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন যে ইনশাল্লাহ আমাদের সরকারই এই তিস্তা মহাপরিকল্পনা এবং ব্যারেজের কাজ শুরু করবে। আমি সেখান থেকে অনেক আশাবাদী, কারণ আমি সরকারের মধ্যে আছি যেহেতু। প্রায় প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার এই ব্যাপারে কথা হয় এবং উনি অত্যন্ত আন্তরিক। আমরা আশা করি এটি কারিগরিক সমীক্ষা চলছে, কারিগরিক সমীক্ষা শেষ হয়ে গেলে তারপরে আমরা এটা এখানে তুলে এই কাজ শুরু করবো ইনশাআল্লাহ। ধরলার মতন আমরা তিস্তা অনেকগুলো পয়েন্টে জরুরি কাজ ইতিমধ্যে চলমান আছে। রাত দিন সেখানে পানি উন্নয়ন বোর্ডের লোকরা কাজ করতেছে, জনপ্রতিনিধিরা কাজ করতেছে এবং যেগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ভাঙনের শিকার হবে, সেটা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা তাদের পুনর্বাসন করব, সেটা অ্যাসেসমেন্ট হচ্ছে। আর জরুরি ভিত্তিতে যারা পানি বন্দী হয়েছে তাদেরকে আমরা জরুরি খাদ্য সহায়তা দিচ্ছি। আশা করি একবার একটা 20 বছরের নিচে কিছু হবে। ডিএডব্লিউ ডাউনে খনন করতেছে স্যার, ইতিমধ্যে কুড়িগ্রাম না, ব্লকের ব্যবস্থাই তো করা হচ্ছে। আমরা কেবল আসলাম দায়িত্বে, এটা করতে আমাদের এই সামান্য করতে 10-11 কিলোতে 300 কোটি টাকা লাগে। চরের ওই পারে কোনো ধান নেই এখন আর আছে, হালকা আছে। ড্রেজিং করতে হবে, ড্রেজিং করে মেইন স্ট্রিমটা দিকে চলে গেলে তখন আর এসে লাল দাগ থেকে এই লাল দাগ হবে। এটা হবে 5-7 কিলোমিটার, আর এখান থেকে হবে আবার 3.5 কিলোর বেশি। 3.5 কিলো। বুঝতে পেরেছি স্যার, এই সবুজটা ব্লক আছে, এটা ব্লক আছে। লালটা হচ্ছে করা হবে, লালটা করা হবে। জাস্ট তাহলে তো আমাদের এক বেশি দিন, এই যে আশা করি নভেম্বর থেকে শুরু হবে। সেটা কি বেসরকারি? এটা আমাদের দাখিল মাদ্রাসা। কোন ক্লাসে বড়? ওই দিকে আসো, আমার সঙ্গে ছবি তোলো। কি করো? কোন ক্লাসে বড়? শিশু, তুমি কোন ক্লাসে? এখন বলো শিশু শ্রেণী। শিশু শ্রেণী, তোমার নাম লিখতে পারো? কই কাগজ কই দেখি। গত 4 দিন ধরে যতগুলো স্কুল আমি দেখে ভিজিট করাইছি, দেখে সবগুলো রিপোর্ট করা। ক্লাস 5-এ পড়ে, নিজে বাংলা লিখতে পারে না। প্রিয় সাহেবরা ঘরে বসে থাকে, এখানে কাজ করেন, ফিল্ড ভিজিট করেন, এখন দোষ শুরু করছে। খুবই খারাপ অবস্থা। ইভেন জাতীয় সঙ্গীত পর্যন্ত বলতে পারে কিচ্ছু শেখায় নাই, যার কারণে ক্লাস 5-এ ওর নামটাও লিখতে পারে, বাংলাও লিখতে পারে। তার প্রমোশন দিল কেন? বলে যে গার্জিয়ানরা আমাদের কাছে উপবৃত্তির জন্য চাপ দেয়, সেই জন্য দিয়ে। এটা কোনো কথা হইল? অভিভাবকদের সঙ্গে তো টিচাররা কোনো যোগাযোগও করে না। বেতন ভাতা আর বলে যে আমাদের ইনক্রিমেন্ট বাড়ান, প্রমোশন বাড়ান, গ্রেড বাড়ান, এগুলো চলবে না। কিন্তু আমার 4 তারিখে আলোকিত লালমনির উদ্বোধন হওয়ার পরে ক্রাশ প্রোগ্রাম দিই, তারপরে প্রত্যেকটা স্কুলে আমাদের লোক ভিজিট করতে যাবে, ভিজিট করে লিখবে কতজন টিচার উপস্থিত আছে, ছাত্র কতজন উপস্থিত, পড়তে পারে কি পারে না। এরাই তো ভবিষ্যৎ, এদের জীবনটাকে অন্ধকার করে ফেলতেছে। এর ফলে হচ্ছে কি, এই বাচ্চাদেরকে কিন্ডার গার্ডেনের দিচ্ছে যাদের আর্থিক অবস্থা ভালো আছে, আর বেশিরভাগ একটা গ্রুপ মাদ্রাসায় চলে যাচ্ছে। আর মাদ্রাসা তো কোনো কারিগরি শিক্ষা নেই। আমরা সেই জন্য নতুন বাজেট অন্তর্ভুক্ত করছি, যাতে মাদ্রাসাও কারিগরি থাকে। জেনারেল শিক্ষা দিয়ে তো কোনো কাজ হবে। ভালো আছেন সবাই?
দোয়া করেন যাতে নদীটাকে এই প্রত্যেক বছর জিও ব্যাগ না ফেলে আমরা একদম ব্লক দিয়ে একদম করে দিতে পারি যাতে না ভাঙে আর কি। সেই নিয়ে আমি চেষ্টা করতেছি। অনেক টাকার বাজেট, 300 কোটি টাকা লাগবে। আমরা অনেক দূর আগায় নিচ্ছি কাজটা। যে এক্সিডেন্ট সব আছে এখানে পানি উন্নয়ন বোর্ডে, উনি সার্বক্ষণিক যোগাযোগ করে একটা ডিজাইনও করছে। এটা প্ল্যানিং কমিশনে গেছে। আমি এখানে খুবই যোগাযোগ করতেছি, চাপ দিয়েছি যে আমার এই টাকা দিতে হবে, না হলে নদী ভাঙন থেকে আমি লোককে রক্ষা করতে পারি না। আর প্রত্যেকবার এই বর্ষাকালে খালি জিও ব্যাগ ফেলি, কোনো কাজ হয় না। সবাই দোয়া করেন, ইনশাল্লাহ করে দিন। ভালো থাকেন সবাই।